নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা দারুণ জিনিস, যা আমাদের রান্নাবান্নায় কম বেশি লেগেই থাকে, তাই না? খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা কিনতে কিন্তু আমাদের অনেক পয়সা লাগে, তাই না? তো যাই হোক, খোয়া ক্ষীর যদি বাড়িতেই এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো ফার্স্টে কী করলাম, কড়াতে অল্প একটু জল দিয়ে দিলাম। ননস্টিক কড়াই নিয়েছি, আর কড়াতে একটু জল দিয়ে দিলে কি হয় জানো তো, তাহলে মানে কড়ার গায়ে দুধটা লেগে যাবার সম্ভাবনা থাকে না। তো 1 কিলো দুধ নিয়েছি আমি এখানে, 1 কিলো। তো 1 কিলো দুধের মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, হাফ কাপ, জাস্ট ফর হাফ কাপ। তো হাফ কাপ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে, এই দেখো যেই একটা বলক চলে এসছে অমনি আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম। লো হিটে কিন্তু এটা ভালো করে চালিয়ে নিলাম। দেখো চালিয়ে 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 অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এরকম গাঢ় হয়েছে। এটা একটু সময় লাগে, কিন্তু না কি বলবো, বাড়িতে তৈরি জিনিসের মজাটাই আলাদা, কিন্তু যাই বলো তোমরা। তো দেখো কত ঘন হয়ে গেছে, ঘন হতে হতে দেখো অনেকটাই ঘন হয়ে এই দেখো একটা রাবড়ির আকারে চলে এসছে। আর এটা কিন্তু একদম অরিজিনাল দুধেই বানাচ্ছি। তোমরা চাইলে লাস্টে এই কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন একটু ময়দা গুলে দিতে পারো, যেটা দোকানে মিষ্টি দোকানে করে। তো এই দেখো এবারে এটাকে কি সুন্দর দেখেছো পাকিয়ে নিচ্ছি। ফ্রিজে রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, যেরকম বাজার থেকে কিনে আনো ওরকম। তো যাই হোক, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর এই খোয়া ক্ষীরটা না অনেক দিন থাকবে। দোকানের কেনা কিন্তু 15 দিন 20 দিন ফ্রিজে রাখলেও একটা ছাতা পড়ে যায়, কিন্তু এটা 2 মাস ফ্রিজে আরামে থাকে। তো চলো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ।